পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ষষ্ঠ আসনে কে জিতবে তা নিয়ে এখন জমজমাট রাজনীতি। আর আসর আরও জমিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারকে কংগ্রেস এই রাজ্য থেকে প্রার্থী করলে তৃণমূল পাশে দাঁড়াবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। कांग्रेस क्या करेगा इसका पता चलने के बाद हम डिसीजन ले सकता है, लेकिन मीरा जी अगर होता है तो हमारा कोई एतराज नहीं है। तो अगर ऐसा कुछ कैंडिडेट कांग्रेस करे तो अच्छा ही है। উল্টো দিকে রাহুল গান্ধী শুরু থেকে চাইছিলেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ষষ্ঠ আসনে সিপিএম সীতারাম ইয়েচুরিকে দাঁড় করা, তাহলে কংগ্রেস তাকে সমর্থন করবে এবং ইয়েচুরি ফের রাজ্যসভায় যেতে পারবেন। কিন্তু তাতে বাদ সেধেছে খোদ সিপিএমই। ভোটাভুটিতে ইয়েচুরিকে রাজ্য থেকে ফের প্রার্থী করার প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটিতে। Central Committee reconsidered that issue, discussed that issue and reiterated the same decision. Taking the support of the Congress or having an alliance with that is not in consonance with our party Congress decisions. পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিধানসভা ভোটে সমঝোতার পর যদি কংগ্রেসের সমর্থনে ইয়েচুরি এবার রাজ্যসভায় যেতেন তাহলে কংগ্রেস ও সিপিএম এর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু তা না করে সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় কি সুযোগ করে দিল কংগ্রেসকে পাশে টানার। তাই ইয়েচুরি কারারদের দ্বন্দ্বের জেরে তৃণমূল যেমন কংগ্রেসের আরো পাশে চলে গেল, তেমনি সিপিএম কংগ্রেসের থেকে আরো দূরে সরে গেল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এ রাজ্য থেকে ষষ্ঠ আসনে তাহলে প্রার্থী কে হবেন? সূত্রের খবর, প্রার্থী নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে অধীর চৌধুরী কথা হয়েছে। রাহুল সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেস কোনো অরাজনৈতিক ব্যক্তিকে নয়, কোনো কংগ্রেস নেতাকেই প্রার্থী করবে। মীরা কুমারের নাম যেমন ঘোরাফেরা করছে, তেমনই কোনো কোনো মহল থেকে দীপা দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য, ওম প্রকাশ মিশ্রের নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘুরপাক খাচ্ছে বলে জল্পনা। কিন্তু সিপিএম প্রস্তাব দিচ্ছে কোনো অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করার। We would want an independent candidate which will be acceptable to the opposition parties in Bengal. That is our objective. সূত্রের খবর, সবুজ বিপ্লবের জনক বলে পরিচিত এম.এস. স্বামীনাথকে প্রার্থী করার জন্য কংগ্রেসকে প্রস্তাব দিয়েছে সিপিএম, কিন্তু কংগ্রেস তা মানতে রাজি নয়। যদিও কংগ্রেসের পক্ষেও আবার নিজেদের প্রার্থীকে একাদমে রাজ্যসভায় পাঠানো সম্ভব নয়, কারণ রাজ্যসভায় জয়ের জন্য 41 জন বিধায়কের সমর্থন প্রয়োজন, কিন্তু কংগ্রেসের রয়েছে 36। বাকি 5 জনের সমর্থন কোথা থেকে পাবে কংগ্রেস? প্রদেশ কংগ্রেস আশা করছে তারা প্রার্থী দিলে বামেদের দিক থেকে কিছু বিধায়ক সেই প্রার্থীকে সমর্থন করতে পারেন। আবার কংগ্রেস হাইকমান্ড প্রার্থী দিলে তৃণমূলও পাল্টা কোনো প্রার্থী দেবে না বলেই আশা করছে রাজ্য নেতৃত্ব। আর তাই এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে দুটো প্রশ্ন। এক, কংগ্রেস শেষ পর্যন্ত কাকে প্রার্থী করবে? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, সিপিএম জেনে বুঝেও ফের কেন একবার তৃণমূলকে কংগ্রেসের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ করে দিল? এরই মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5টি আসনের জন্য তৃণমূল প্রার্থীরা বুধবার মনোনয়ন জমা দিয়েছেন। তাঁদের জয় নিশ্চিত। এবিপি আনন্দ।